চলো। তো বিফোর গোয়িং এনিভার, just give me one moment. সেটা ঘড়ি আঁকলাম আমি। তো আমরা যে ঘড়ির যে কোশ্চেনগুলো হয় জেনারেলি সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে ঘড়ির কোশ্চেন করবার আগে আমাদের ঘড়ির কিছু বেসিক ফিচার জানতে হবে। তারপর আমরা ঘড়ির কোশ্চেনগুলো সলভ করতে পারি। তো তার মধ্যে আমি প্রথমেই বলবো, দেখো একটা ঘড়ি যদি দেখি, একটা ঘড়ি একটা বৃত্ত তো নাকি, একটা বৃত্ত, সার্কেল। আচ্ছা, না সার্কেল কত ডিগ্রি কোণে হয়, মানে সার্কেলে কত ডিগ্রি কোণ থাকে বলো? 360 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ঘড়িটা যদি 360 ডিগ্রির হয়, আর তাহলে ঘড়িটা কত মিনিটের হয়? একটা ঘড়ি কত মিনিটের হয়? কত মিনিট থাকে একটা ঘড়িতে? এখান থেকে এখান অব্দি কত মিনিট থাকে? 60 মিনিট। তাহলে আমি এখানে একটা হিসাব কি বলতে পারি, কে 60 মিনিট ইকুয়াল টু 360 ডিগ্রি। এটা বলা যায়? তাহলে তোমরাই বলো, যদি 1 মিনিট মানে 360, সরি 60 মিনিট মানে যদি 360 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট মানে কত ডিগ্রি হবে বলো? 360 ডিগ্রি বাই 60 মানে 6 ডিগ্রি। হ্যাঁ কি না বলবে? তাহলে আমরা কি এখান থেকে প্রমাণ করতে পারলাম যে এই এক এক মিনিটের যে ডিস্টেন্সটা, এক এক মিনিটের যে গ্যাপটা, সেটা কত ডিগ্রি করে হয়? 6 ডিগ্রি করে হয়। তাহলে এখান থেকে আমরা খুব সহজে যে কোনো অঙ্ক করতে পারি। যেমন ধরো 1 মিনিট মানে যদি 6 ডিগ্রি হয়, তাহলে বলো দেখি 5 মিনিট মানে কত ডিগ্রি বলো? 6 × 5 30 ডিগ্রি। বুঝতে পারছো? যদি তোমাকে আমি বলতাম যে 15 মিনিট মানে কত ডিগ্রি, তুমি কি বলতে বলো? 75 মিনিট। এই কি হবে, আমি উল্টো পাল্টি 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয়। বুঝে গেছে আমি কি বলছি? তাহলে আমরা কিন্তু যে কোনো সময় জানি, যেহেতু জানি আমরা 1 মিনিট মানে 6 ডিগ্রি, তাহলে আমরা মিনিটকে 6 দিয়ে গুণ করলে সেটা অ্যাঙ্গেল হয়ে যাবে। এটা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারছো না? তাহলে যদি উল্টে বলতাম, যে ধরো তোমাকে বলতাম 30 ডিগ্রি মানে কত মিনিট, তুমি কি বলতে? 30 ডিগ্রি মানে কত মিনিট বলতে? কি করে করতাম, কি করে করলাম বলো? 30/6। তাহলে আমাকে একটা কথা বলে, যেটা মূল হিসেব, সেটা হচ্ছে অ্যাঙ্গেলকে মিনিট করতে গেলে কি করতে হবে বলো? কি করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের এটাই লাগবে, মিনিট থেকে অ্যাঙ্গেল করতে হয় না, অ্যাঙ্গেলকে মিনিট করতে হয়। তাহলে আমাদের এখানে যেটা আমরা শিখতে চাইছি, এতক্ষণ যা যা বললাম তার যে মেন জায়গার, সেটা হচ্ছে মিনিট ইকুয়াল টু অ্যাঙ্গেল বাই 6। অ্যাঙ্গেলকে 6 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাই? মিনিট পেয়ে যাই। আচ্ছা, কয়েকটা বলে দেখি হিসেবের সুবিধার জন্য বা প্র্যাকটিসের জন্য। 90 ডিগ্রি মানে কত মিনিট? 90 ডিগ্রি মানে 90/6 মানে 15 মিনিট। বলো দেখি 180 ডিগ্রি মানে কত মিনিট বলো? 180 বুঝতে পারছো তো নাকি, কারো অসুবিধা আছে? আহ, আমাদের এই পুরো সিস্টেমটার মেন যে জায়গাটা আমরা শেখার চেষ্টা করলাম, সেটা হচ্ছে এইটা, যে মিনিটকে আমরা পাই অ্যাঙ্গেলকে 6 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এটা কেন শিখলাম সে ব্যাপারে একটা পরিষ্কার আইডিয়া নিয়ে নাও। আহ, আমরা কি শিখছি? ঘড়ি শিখছি। ঘড়ি আমরা মেজার করি কিসে, অ্যাঙ্গেলে না মিনিটে বলো? আমরা কি বলি? 4:20, 5:25। কখনই কি আমরা বলি 4:60 মিনিটে বলি না? কিন্তু এই যে কোশ্চেনগুলো আমরা এক্ষুনি করতে চলেছি, সেখানে ইনফরমেশনগুলো অ্যাঙ্গেলে দেবে। তো যদি আমরা ইনফরমেশনগুলো অ্যাঙ্গেলে দিয়েই আনসার করি, তাহলে উত্তরটাও অ্যাঙ্গেলে বেরোবে। তাহলে উত্তর ভুলভাল বেরোবে, আনসার তো তোমার মিলবে না। তাহলে আমাদের কি করতে হবে? অ্যাঙ্গেল থাকলে তাকে কি করতে হবে? মিনিটে কনভার্ট করে নিতে হয়। সেই অ্যাঙ্গেলকে কি করে মিনিটে কনভার্ট করতে হয়, সেটাই আমি এতক্ষণ ধরে বললাম, আর কিছু নয়। বোঝা গেছে কি বললাম? একটু জল খেয়ে নাও, জল খেয়ে নাও। চোখে মুখে জল দিয়ে আসবে? তাতেও হচ্ছে না। ঠিক আছে।
সবাই ওকে তো? এইটুকুনি যেটুকুনি বললাম এই স্লাইডটা নিয়ে কার কোনো সমস্যা নেই তো? ওটা লিখে রাখো একটা জায়গায় যে মিনিট ইকুয়াল টু বা অ্যাঙ্গেলকে 6 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাই যেটা, সেটা হচ্ছে মিনিট। এই জিনিসগুলো নিয়ে যেন কোনো প্রবলেম না থাকে যখন আমি অ্যাকচুয়ালি কোশ্চেনগুলো সলভ করাবো, বিকজ এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, সেগুলো আমাদের কাজে লাগবে। হয়েছে? আচ্ছা আমি এগুলো মুছে ফেলি, আমাদের আরো দুই একটা বেসিক ফ্যাক্ট আমাদের শিখতে হবে। এই অনলাইনে সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি শিখলাম, যে অ্যাঙ্গেল আর মিনিটের যে রিলেশনটা সেটা শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরেকটা জিনিস। দেখো, 1 মিনিটে 6 ডিগ্রি যায়, এই ইনফরমেশন থেকে কি আমরা একটা কথা লিখতে পারি বা বলতে পারি যে 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি ট্রাভেল করে? এই কথাটা বলতে পারি কি? ভেবে বলো তো, অনলাইনটা ভেবে বলো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে কিন্তু। 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, এই কথাটা কি ঠিক না ভুল? 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি চলে। মিনিটের কাটা কথা বলেছি, সেকেন্ডের কাটা নিয়ে কোনো কথা হচ্ছে না। 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি চলে, ঠিক না ভুল? ঠিক। কি করে ঠিক হলো? কারণ 1 মিনিটে মিনিটের কাটা 1 ঘর যায়, 1 ঘর মানে তো 1 মিনিট, আর 1 মিনিট মানে ক ডিগ্রি? তাহলে যদি আমরা অ্যাঙ্গেলে বলি তাহলে 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায় বলতে পারি। এটা পারলে পাতি বাংলা ভাষায় লিখে রেখে দাও, পরে কাজে লাগবে। 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়। আই হোপ অনলাইনটাও বুঝতে পারছো। অনলাইনে যদি কোনো প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করে নেবা। 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়, 1 মিনিটে মিনিটের কাটা 6 ডিগ্রি যায়। তো অবভিয়াসলি এখানে আরেকটা প্রশ্ন কিন্তু সামনে চলে আসে, 1 মিনিটে মিনিটে কাটা 6 মিনিট গেলে, 6 ডিগ্রি গেলে, 1 মিনিটে ঘন্টা কাটা ক ডিগ্রি যায়? আচ্ছা আমি যদি তোমাদের একটা অন্য কথা বলি, 1 মিনিটে ঘন্টার কাটা ক ডিগ্রি যায় পরে বের করবে, আমাকে বলো দেখি। 60 মিনিটে ঘন্টার কাটা 30 ডিগ্রি যায়, কতটা ঠিক না ভুল? ঘন্টার কাটা 30 ডিগ্রি যায়। 60 মিনিটে 1 ঘন্টার কাটা 30 ডিগ্রি যায়, ঠিক না ভুল? কি করে ঠিক বলো? একদম তাই। 60 মিনিটে, আচ্ছা একটু আওয়াজ হলো, অনেকে জয়েন করতে চাইছে। 60 মিনিটে ঘন্টা কাটা 5 ঘর যায়, এই কথাটা ঠিক না ভুল? 60 মিনিটে ঘন্টা কাটা 5 ঘর যায়, ধরো একটা থেকে দুটো, তাহলে 5 ঘর গেল। না না, ওটা কথা না বলছি, ধরো ঘন্টার কাটা, ধরো একটার সময় 1-এর ঘরে ছিল, দুটোর সময় 2-এর ঘরে গেল, তাই তো? 1 থেকে 2 ক মিনিটের গ্যাপ? 5 মিনিটের গ্যাপ। টাইম নয়, মানে গ্যাপ, ডিস্টেন্স 5 মিনিটের। 5 মিনিট মানে কত ডিগ্রি? 5 × 6 = 30 ডিগ্রি। তাহলে আমরা এরকম করে বলতে পারি যে 1 মিনিটে, সরি, 60 মিনিটে ঘন্টা কাটা 30 ডিগ্রি যায় বলতে পারি। অনলাইনটা বুঝতে পারছো? 60 মিনিটে ঘন্টা কাটা 5 ঘর যায়, ঠিক? যদি 60 মিনিটে ঘন্টা কাটা 5 ঘর যায়, তাহলে বলতে পারি 5 ঘর মানে 30 ডিগ্রি। তাহলে ঘন্টার কাটা মানে আওয়ার হ্যান্ড লিখলাম, আওয়ার হ্যান্ড যায় 60 মিনিটে, 5 × 6 = 30 ডিগ্রি। ইজ ইট ক্লিয়ার? তাহলে 60 মিনিটে যদি 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে কত ডিগ্রি যাবে? 30/60, মানে আলটিমেটলি হাফ ডিগ্রি। তাহলে আমরা আরেকটা ইনফরমেশন পেলাম, 1 মিনিটে মিনিটের কাটা হাফ ডিগ্রি চলে, 1 মিনিটে মিনিটের কাটা হাফ ডিগ্রি যায়। এটা কিন্তু হাফ ডিগ্রি যায়। 60 মিনিটে যায় 30 ডিগ্রি, বললাম তো। তাহলে 1 মিনিটে কত ডিগ্রি যাবে? তোমার হচ্ছে 30/60 মানে হাফ ডিগ্রি। এই ঘন্টা কাটা, মিনিটে কাটা বলছিলাম, এ বাবা, আই এম ভেরি ভেরি সরি, ভেরি ভেরি সরি। 1 মিনিটে মিনিটে কাটা 6 ডিগ্রি যায়, আমি ভুল বলেছি। 1 মিনিটে একটা ঘন্টা কাটা নিয়ে আমরা আলোচনা করছি, দেখো আবার লিখেছি 1 মিনিটে ঘন্টা কাটা হাফ ডিগ্রি যায়। আই এম ভেরি সরি, 1 মিনিটে ঘন্টার কাটা হাফ ডিগ্রি যায়, মিনিটে কাটা বলছি তখন থেকে। 1 মিনিটে ঘন্টার কাটা হাফ ডিগ্রি যায়। অনলাইনরা বুঝতে পারছো তো? কারো কোনো ডাউট নেই তো? যারা অনলাইন আছো, কারো ডাউট থাকলে আমাকে বলবে কিন্তু। ঠিক আছে। সবাই ডান? সমস্যা নেই তো কারো? আচ্ছা, এবার চলে যাই আমরা নেক্সট পার্টে।
নাও গোয়িং অ্যাহেড আমরা আর একটা জিনিস একটু বুঝে নিই। একটা ছোটখাটো জিনিস দরকার, যেটা হচ্ছে এইটা। এবার ধরো আমি এরপরে যেটা জানতে চাইছি, মানে খুব বেসিক ইনফরমেশনে, সেটা হচ্ছে ঘন্টার কাটা আর মিনিটের কাটা, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা। ফর এক্সাম্পল, আচ্ছা এখানে ঠিক আছে, চলো আমি একটা নতুন চিন্তা ভাবনার মধ্যে আসি, যে 4টে থেকে 5টার মধ্যে একটা ঘড়ির মিনিটে কাটার ঘন্টা কাটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটা নিয়ে একটু দেখি। ধরো 4টা থেকে 5টার মধ্যে বা যে কোনো একটা আওয়ার বলতে পারো, সে 4টা থেকে 5টা হতে পারে, 6টা থেকে 7টা হতে পারে, যে কোনো একটা আওয়ার। ধরো আমি 4টা থেকে 5টাই ধরছি। তো 4টা থেকে 5টা মানে ধরো ঘন্টা কাটাকে আমি আপাতত এখানে রাখছি, আপাতত 4-এর ঘরে রাখলাম, ঠিক আছে? এটা কি ঘন্টা কাটা, ঠিক আছে? এবার মিনিটে কাটা নিয়ে একটু কাজ করি। আচ্ছা আমি বলছি ধরো 4টা থেকে 5টার মধ্যে, এটা ধরো মিনিটে কাটা, হ্যাঁ। এবার বলছি ধরো 4টা থেকে 5টার মধ্যে ঘন্টা কাটা আর মিনিটে কাটার মধ্যে যে কোনটা, এই যেটা অ্যাঙ্গেল, ধরো ধরো এই যে অ্যাঙ্গেলটা 5 ঘরের অ্যাঙ্গেল। আচ্ছা এই অ্যাঙ্গেলটা একবার এদিক দিয়ে যেমন হতে পারে, বলো দেখি ভাই, একবার কি এদিক দিয়ে হতে পারে না? উত্তর দাও। বুঝতে পারছো কি? ধরো এইটা 5 মিনিট বা 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 5-6 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা একবার এদিক দিয়ে যেমন হতে পারে, একবার এদিক দিয়ে হতে পারে। তো আমি যেটা বলতে চাইছি তোমাদের, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হয়। কিরকম দেখো, ধরো যদি এই অ্যাঙ্গেলটা হয়, একবার ঘন্টা কাটার পেছন দিকে মিনিটে কাটা, একবার ঘন্টা কাটার সামনের দিকে পেছন মিনিটে কাটা। ধরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো একবার এদিক দিয়ে হচ্ছে, একবার এদিক দিয়ে হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হয়, একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে? বলতে পারি কি পারি না, বলবে? তাহলে যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় কভার হয়, বলো জলদি বলো। যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় কভার হয়? আচ্ছা জোরে বলো, কভার হয় 1 ঘন্টায় দুবার হয়। তাহলে যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় কভার হয় দুবার, একবার এদিক দিয়ে একবার এদিক দিয়ে, তাই তো? কিন্তু সব অ্যাঙ্গেল কিন্তু 1 ঘন্টায় দুবার হয় না। ভালো করে দেখো, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হলো 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কিন্তু 1 ঘন্টা একবারই হয়। দেখতে পাচ্ছ? এ দেখো 0 ডিগ্রি একবারই হচ্ছে, 180 ডিগ্রিও কিন্তু একবার হচ্ছে। দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হয়, কিন্তু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কিন্তু 1 ঘন্টায় কভার হয় একবারই হয়। তাহলে মাথায় থাকবে, যে কোনো অ্যাঙ্গেল 1 ঘন্টায় দুবার হয়, যে কোনো এদিকে একবার এদিকে একবার, কিন্তু 180 ডিগ্রি আর 0 ডিগ্রি 1 ঘন্টায় কভার হয়, 1 ঘন্টায় কিন্তু একবার হয়। গট ইট অর নো? তাহলে আমরা কিন্তু আরেকটা ইনফরমেশন পেলাম, যে কোনো অ্যাঙ্গেল যে কোনো 1 ঘন্টায় কভার করে হয়, দুবার করে হয়। কিন্তু কোন কোনটা এক্সেপশন বলো? 0 ডিগ্রি আর 180 ডিগ্রি কভার হয় একবার হয়। তো বাংলায় লিখে রাখো, একদম পাতি বাংলায় লিখে রাখো, যারা অনলাইন লিখে রাখো, যে 0 লেখো 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি 1 ঘন্টায় একবার হয়। 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি 1 ঘন্টায় কভার হয় না একবার হয়? আবার লেখো, 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি 1 ঘন্টায় একবার হয়। আরেকটা লাইন লেখো, 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি ছাড়া, 0 ডিগ্রি এবং 180 ডিগ্রি ছাড়া অন্য যে কোনো কোণ 1 ঘন্টায় কভার হয় দুবার হয়। ঠিক আছে? তাহলে 0 ডিগ্রি আর 180 ডিগ্রি একবার হয়, এবং যে কোনো কোণ দুবার হয়। তো আমরা এতক্ষণ যেটা শেষ করলাম, সবে বেসিক কনসেপ্টটা শেষ করলাম, বেসিক ইনফরমেশন শেষ করলাম। এবার আমরা যাবো হচ্ছে মেন কোশ্চেনের দিকে। তাহলে আমি কি কি বললাম আরেকবার রিপিট করি। 1 মিনিট মানে ক ডিগ্রি? আমার দিকে দেখো, 6 ডিগ্রি। তাহলে বলো অ্যাঙ্গেলকে মিনিট করতে গেলে কি করতে হবে? অ্যাঙ্গেলকে 6 দিয়ে ভাগ করলে মিনিট হয়ে যায়। আচ্ছা আমি আরো বলেছিলাম, যে 1 মিনিটে ঘন্টা কাটা ক ডিগ্রি যায়? ঘন্টা কাটা ক ডিগ্রি যায়? 1 মিনিটে ঘন্টা কাটা ক ডিগ্রি যায়? ½ ডিগ্রি যায়, ঠিক তো? আচ্ছা 1 ঘন্টায় কতবার 90 ডিগ্রি কোণ হয়? 1 ঘন্টায় 60 ডিগ্রি কোণ কতবার হয়? 1 ঘন্টায় 0 ডিগ্রি কোণ কতবার হয়? আর 180 ডিগ্রি কোণ কতবার হয়? ব্যাস, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম তো। তাহলে এই কনসেপ্টটা আমাদের দরকার ছিল, সেই কনসেপ্টটা আমরা মোটামুটি এখানে শেষ করলাম। নাও গোয়িং অ্যাহেড আমরা যেটা করব, সেটা হচ্ছে কিছু বেসিক্যালি কোশ্চেন লিখবো। যারা অনলাইনে আছো, আমি কিন্তু এখানে কোশ্চেন মুখে বলবো, সুতরাং তোমাদের লিখতে হবে। না লিখলে কিন্তু কিছু করার নেই। যারা অফলাইনে আছো, তো লেখানোর সুবিধা, অনলাইনে কি লিখছো না লিখছো বুঝতে পারছি না। অনলাইনে যারা লিখছো তারা কিন্তু লিখতে না পারলে আমাকে বলতে হবে, ঠিক আছে? নাও লেটস মুভ, সবাই লেখো কোশ্চেন। কোশ্চেন না লিখলে কিন্তু শিখতে পারবে না। ফার্স্ট কোশ্চেন লেখো।
অ্যাট হোয়াট টাইম, কোশ্চেন লেখো, অ্যাট হোয়াট টাইম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই সিরিজটা। অ্যাট হোয়াট টাইম বিটুইন, অ্যাট হোয়াট টাইম বিটুইন 4 and 5 o'clock, at what time between 4 and 5 o'clock the hands of a clock, hands of a clock, at what time between 4 and 5 o'clock the hands of a clock, p p e b, b মানে হওয়া, b at right angle, right angle মানে সমকোণ, b at right angle, সমকোণ মানে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। আচ্ছা সবাই আমাকে একটা কথা বলো, 90 ডিগ্রি কোণ মানে কত মিনিট? 15 মিনিট। আবার টেনশন কেন? 90কে 6 দিয়ে ভাগ করলে কথা 15 হয় তো। তাহলে আমরা এই অঙ্কটাকে একটু কায়দা করে বলতে পারি যে অঙ্কটা আসলে এটা বলতে চেয়েছে যে 4টে থেকে 5টার মধ্যে কখন কাটাগুলোর মধ্যে কতটা গ্যাপ থাকে? 15 মিনিটের গ্যাপ থাকে। তো এই অঙ্কটা কি করে করতে হয় দেখো, এই অঙ্কটাকে অনেকভাবে করা যায়, আমি তোমাদের সহজতম মেথডটাই বলছি, চেষ্টা করো বোঝার। এটা একবার শিখে নিলে আর তোমাদের কখনো কোনো অসুবিধা হবে না। এই এটা মুছছে না কেন গো? না না, বাহ, আন্ডু করলে। আচ্ছা শোনো, আমাদের এই অঙ্কটা করার জন্য যে সহজতম মেথড, ছবি আঁকতে হয় না, আবার আঁকতে হতেও পারে। আমি পরিষ্কার বলছি, আমার ছবি আঁকতে হয় না এখন। যখন আমি শুরু করেছিলাম তখন আমাকে প্রথম প্রথম 2-1টা ছবি আঁকতে হয়েছিল এই কোশ্চেনটা করার জন্য। একটা ভিজুয়াল ব্যাপার আছে, তারপর অঙ্কটা আছে। ভিজুয়ালটার জন্য ছবি আঁকতে প্রথম দিকে হতেও পারে একটা দুটো অঙ্ক, তারপরে ব্যাপারটা ইউজ হয়ে যায়। আমি তোমাদের যেটা বলবো যে অঙ্কগুলো ছবি দেখতে না করছি না, ছবি না দেখে প্রথমে করার চেষ্টা করবে। বুঝতে পারলাম? যখন দেখবে পারছো না তখন তুমি ছবি দেখবে। প্রথমে কি বললাম? প্রথমেই ছবি দেখে নিও না। তো আমি তোমাদের বলি অঙ্কটা কি করবে। প্রথমে একটা র্যাপ টাইম বের করো। ধরো কটা থেকে কটা বলেছি? 4 থেকে 5। 4 থেকে 5 প্রথমে কি আসে? 4। তাহলে তোমাদের কাজ হচ্ছে প্রথমে ঘন্টার কাঁটাকে 4 এর ঘরে ঠেকিয়ে দেওয়া। ঘন্টা কাঁটাকে 4 এর ঘরে দিয়ে দাও। দিয়ে দিলাম। এবার আমাকে বলো, আমাদের বলেছে ঘন্টার কাঁটা যদি 4 এর ঘরে থাকে মানে 4টে থেকে 5টার মধ্যে কখন একটা ঘড়ির কাঁটাগুলো 90 ডিগ্রি কোণে আসবে না 15 মিনিটের গ্যাপে আসবে? আচ্ছা বলো দেখি মিনিটের কাঁটাকে কোথায় রাখতে হবে 15 মিনিটের গ্যাপ করার জন্য? 5, 10, 15, মানে কত ঘরে রাখতে হবে? 1 এর ঘরে, তাই তো? বুঝতে পেরেছো? আচ্ছা আর একবার রাইট অ্যাঙ্গেল হবে না, সেটা কোন দিকে? এই দিকে। আচ্ছা বলো দেখি এই দিক থেকে দেখলে কোথায় গিয়ে 15 মিনিটের গ্যাপ হবে? 5, 10, 8, কেন 7-এর ঘরে। তাহলে বলো কটার সময় 15 মিনিটের গ্যাপ হলো? 4টে থেকে 5টার সময় টাইম কটার সময় হলো? একটা বলো। 4টে 5-এ, আর একটা 4টে 7-এ না 35-এ? 35-এ। তাহলে দুবার রাইট অ্যাঙ্গেল হয় প্রমাণ করেছি, দুবার আমি বলেও ছিলাম। তাহলে কটার সময় হলো? 4টে 5-এ আর 4টে 35-এ। কিন্তু আমাকে তোমরা বলো সত্যি কি 4টে 5-এ আর 4টে 35-এ রাইট অ্যাঙ্গেল হতে পারবে? সত্যি কি হবে? কেন হবে না? কারণটা কি? তোমরা বলো। আচ্ছা বুঝেছি তোমার কথা, বাকিরা বলো। ও ঠিকই বলেছে, বাকিরা বলো। এটা কি কারেক্ট আনসার হবে না এটাতে ভুল আছে? বলো, 4টে 5-এই কি সত্যি রাইট অ্যাঙ্গেল হবে? দেখো হবে না, কিন্তু কেন বলছি? 4টে থেকে 5টার মধ্যে 4টে 5 এবং 4টে 35 রাইট অ্যাঙ্গেল হতো যদি ঘন্টা কাঁটা সত্যি ফিক্স থাকতো। তোমরা আমাকে বলো তো দেখি, 4টে 5 বা 4টে 35 সত্যি 4টের ঘরে ঘন্টা কাঁটা 4-এর ঘরে থাকবে না এগিয়ে যাবে বলো? তাহলে এটা তো আমাদের হবে না আনসার। 4-এর ঘরে তো ঘন্টা কাঁটা থাকবে না রে ভাই। তাহলে আমরা কি করে আমরা এক্সপেক্ট করছি যে ভাই 4টে 5 আর 4টে 35 হবে? তাহলে আমরা তো ধরে নিয়েছিলাম এখানে ঘন্টা কাঁটা আটকে থাকবে, ঘন্টা কাঁটা তো সত্যি সত্যি আটকে থাকে না। তাহলে এটা একটা অ্যাপারেন্ট আনসার বা অ্যাপ্রক্সিমেট আনসার বলতে পারো সহজ ভাষায়।
এটা কি অ্যাকুরেট আনসার নয়, কিন্তু এটাকে অ্যাকুরেট করা যায়। কি করে করতে হবে? তাহলে আমরা প্রথমে এটা অ্যাপ্রক্সিমেটলি বের করব। কি করে বের করব? ধরে নেবো যে 4 ঘরে ঘন্টা কাটা আটকে আছে। ধরে নাও, ধরে নিয়ে আমরা আনসার কি করলাম? 4টে 5 আর 4টে 35। কিন্তু এখানে ঘন্টার কাটার মুভমেন্টটা নেই। তা ঘন্টা কাটার মুভমেন্টকে এখানে কি করতে হবে? এর সঙ্গে জুড়ে দিতে হবে। কি করে জুড়বো? মনে রাখবে এর যে মিনিট পার্টটা তার সঙ্গে একটা রেশিও দিয়ে গুণ করতে হবে। রেশিওটা কত? 12/11। তাহলে আমি করি অঙ্কটা। কি করে করব? 4টে 5, এই যে অংশটা কোথা থেকে এলো? 12/11। প্রশ্নটা কি? মানে 12/11 একটু পরে বলছি। 12/11টা মুখস্থ করে রাখো, এটা একটা রেশিও বলতে পারো। কোত্থেকে এলো একটু পরে বলছি, দাঁড়াও। তাহলে আমরা কি করবো? মিনিট পার্টটার সঙ্গে 12/11 গুণ করে দেবো। তাহলে কটা হচ্ছে? 4টে বেজে 60/11, মানে 4টে বেজে 60 এখানে ভাগ করে দিই। বুঝতে পেরেছো? এটাকেও 12/11 দিয়ে গুণ করি। কত হচ্ছে? 4টে বেজে 420/11, 420, 3 × 11 = 33, থাকলো কত? থাকলো হচ্ছে 9, 8 11 88, থাকলো কত? 2, 38 শূন্য 2 এর 11। তাহলে আনসার হচ্ছে দুবার হবে, অবশ্যই দুবার, কারণ আমরা শিখেছিলাম দুবার করে হয়। একটা 4টে বেজে 5 পূর্ণ 5 এর 11 মিনিটে, আর একবার এটা হচ্ছে কখন হবে? 4টে বেজে 38 পূর্ণ 2 এর 11 মিনিটে। দুটো আনসার।